আমার বাস্তব জীবনের ছোট্ট একটা অভিজ্ঞতা শোনায় আমি বিদায় নেব রে বাবা। আমার মাদ্রাসায় আজ থেকে প্রায় কয়েক বছর আগের ঘটনা। আমি গভীর রাত বয়ান শেষ করে মাদ্রাসায় ঢুকলাম। তখন আমি মসজিদের পাশে আমার হুজরাখানায় থাকতাম। আমি মাদ্রাসায় ঢুকলাম, আমার একটা স্বভাব ছিল, তখন আমার দারুল আমার জিম্মাদারি ছিল। মাদ্রাসা দিয়ে একটা ঘুল্লা না দিয়া আমি কখনো রাতের বিছনায় শুইতে যাইতাম না। রাত্র তখন 2:45 বাজে। আমি ঢুকার পর দেখি অন্ধকার, পিনপত নিস্তব্ধতা বিরাজ করে। মানুষ ঘুমায়, পশু পাখি ঘুমায়, কিন্তু কি যেন এক আওয়াজ, গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ আমার দিলের ভিতরে যেন শিল বিঁধতেছিল। আল্লাহ গো, এই গভীর রাত পশু পাখিরা ঘুমায়, মানুষেরা ঘুমায়, আয় আল্লাহ নর্তকীরা ঘুমায়, বেশ্যাখানার বেশ্যারা ঘুমায়, পাখিরা ঘুমায়, কোনো আওয়াজ নাই। এই বাচ্চাগুলো কারা কাঁদে? এই কান্নার আওয়াজ কোথার থেকে আসে? আমি যখন বারান্দা দিয়ে হাঁটলাম ভাবছি কোনো রুমের মধ্যে কোনো ছাত্রের কোনো সমস্যা কিনা, কেন এত গভীর রাতে কাঁদে। ঘুরে দেখি রুমের ভিতরে কোনো ছাত্র কাঁদে না। হাঁটতে হাঁটতে দেখলাম আমার মসজিদের বারান্দা কেসি গেট দেওয়া, ওই দিক থেকে কান্নার আওয়াজ। হঠাৎ আমি ওখানে গিয়া মোবাইলের আলো জ্বালায়া ভিতরে তাকায়া দেখি মসজিদের বারান্দার ভিতরে আমার মাদ্রাসার হেফজোখানার 2টা বাচ্চা কাঁদতেছে। রাত্র তখন 3টা বাজে, মোনাজাত দিয়া 2জন কাঁদতেছে। 10 কি 9 বছরের 2টা বাচ্চা, হয়তো একটার বয়স 9 হবে আর একটার বয়স 10 বছর। এই বাচ্চা 2টা কাঁদে, ওদের কান্না যেন আমার দিলের ভিতরে শিল বিঁধতেছিল। আল্লাহ, কি যেন ওদের কষ্ট। এই নিষ্পাপ বাচ্চা গুনাহ করে না, জবানে খোদার কোরআন, সিনায় খোদার কোরআন, মাথায় নবীর সুন্নতি টুপি, গায়ে নবীর লম্বা সুন্নতি জামা। এই বাচ্চাগুলো মসজিদের ভিতরে বসে কেন কাঁদে? আমি চাইলাম কাছে যাব, কিন্তু গেলাম না, কারণ চিন্তা করলাম কাছে গেলে তো আর ইবাদত করবে না, মোনাজাত করবে না। আমি রুমে চলে গেলাম ফজরের নামাজের পরে। আমার মসজিদে 6। আমি তখন কাতার দিয়ে হাঁটতেছিলাম আর তালাশ করতেছিলাম বাচ্চা 2টা কোথায়। আমি দেখি এক কর্নারে বৈশা ওরা 2জন একসাথে কোরআন পড়তেছে। একজনে দেইখা দেইখা সূরা ইয়াসিন পড়ে, আর একজনে মুখস্থ ঝুইলা ঝুইলা পড়তেছে। আমি যেটাই ঝুইলা মুখস্থ পড়ে ওর মাথায় হাত দিয়া বললাম, বাবা দোয়া শেষ হইলে তোমরা 2জন আমার রুমে আসবা, তোমাদের সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। ওরা ভয় পেয়ে গেছে, কেন হুজুর আমাদেরকে রুমে যাইতে বললেন। ওরা ভয়ে ভয়ে কাজু মাজু হয়ে দোয়া শেষ কইরা আমার রুমে গেছে। আমার ফজরের পর একটু ঘুমানোর অভ্যাস, রাতের বেলায় মাহফিল করি, কিন্তু আমি অপেক্ষায় আছি ওরা 2জন আসলে কথা বলা তারপরে বিছানায় শুব। কিন্তু কাছে গিয়া দেখি ওরা খাটের সামনে বৈশা 2জন বসছে, জড়ো সড়ো হয়ে বসছে। আমি একটা ছেলের মাথায় হাত দিয়া বললাম, বাজান সত্যি করে বলবা, রাত্র 3টায় তোমাদের এই 2জনকে মসজিদের মধ্যে কাঁদতে দেখেছি, কেন কেঁদেছো? সত্য কথাটা আমাকে একটু খুলে বলবা। এই কথা জিজ্ঞাসা করতে দেরি, তাকায় দেখি ওর চোখ দিয়া পানি পড়তেছে। দোনোটা বাচ্চা হাওমাও করে কাঁদতেছে। আমার ডাক দিয়ে উস্তাদ, আমার বাবা বিশ্ব খাজা বিশ্বয় হলি কেবলা জান, বাবার জন্য কান্দে আমার। আল্লামা আব্দুল মালেক সাহেব আমার উস্তাদে মোহতারাম, বর্তমান বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব, মারকাজুদ দাওয়ার যিনি আমিনুত তালিম, বলেন হুজুরে দেখলে কেউ চেহারা দেখলে কইবেন এটা বড় আলেম, বসে থাকলে মনে হয় যেন আলেমের খাদেম সব বসে রয়েছে। আল্লাহওয়ালাদেরকে চিনা যায় না, বোঝা যায় না। হা হা হা, এরাই আমাদের আকাবেরদের নকশে কদমে চলে। এদের রাস্তাটাই জান্নাতের রাস্তা, এদের রাস্তাটাই সিরাতে মুস্তাকিমের রাস্তা। এই কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি গভীর রাত তাহাজ্জুদের সময় রেল স্টেশনে চলে যাইতেন। দেওবন্দের পাশে একটা দেওবন্দের স্টেশন আছে। সাহারানপুর থেকে বিভিন্ন জায়গা থেকে ছাত্ররা ট্রাং নিয়ে আসতো, গাড়ি নিয়ে আসতো, ল্যাব তোষক নিয়ে মাদ্রাসায় ভর্তি হইতে আসতো। রাতের বেলায় তেমন একটা কুলি থাকতো না, লেবার থাকতো না। আগের যুগে তো আর গাড়ি ছিল না, রিক্সা ছিল না, এই খালি এদিকে খালি ছিল না। আগের যুগে মাথা ছিল, মাথা ডাইকা ডাইকা বোঝা বহন করাইতো। ছাত্ররা ব্যাগ বোঝা নিয়ে মাদ্রাসা আসতে কষ্ট হয়। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি গভীর রাত স্টেশনের কাছে গিয়ে বসে থাকতেন। নতুন ছাত্র যখন ভর্তি হইতে আসতেন, এ তো জানতো না ইনি কাসেম নানুতুবি। দেখতো যার গাড়টি বেশি কাছে যাইতো, ভাই আপনার গাড়টি নেওয়ার দরকার আছে না নাই? কয় এই মিয়া, আমি দেওবন্দ মাদ্রাসায় যাবো, পারবেন নি ওখানে দিয়ে আসতে? পারবো। কয় টাকা নিবেন?
কয় টাকা নেবেন? ভাবতো উনি কুলি মানুষ, বোঝা টানতে আসছে, কয় টাকা নেবেন? হযরতে কাসেম নানতুবি ডাক দিয়া বলতো, বাবা আমি এমন একজন লেবার, এমন একজন আমি কুলি মানুষ, এমন একজন লেবার, আমি কোনো পারিশ্রমিক নেই না, আমি বিনা পারিশ্রমিকে তোমার বোঝা বহন করতে চাই। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেরা করে হইচয়, আজাজিল এসে গমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে বলেন আমিন। কাসেম নানতুবি মাথায় ট্রাং নিস, হাতের মধ্যে ব্যাগ নিছে, কাঁধের মধ্যে ব্যাগ, অথচ উনি বানিয়ে দেওবন্দ, তার মাদ্রাসায় ভর্তি হবে, ছাত্রের গাড়টি নিয়ে যায়। মাদ্রাসার সামনে গেলে অন্য হুজুররা দেখে ফেলবে, পুরান ছাত্ররা দেখে ফেলবে। গেটের থেকে 10 হাত আগে গিয়া কয়, এ ভাই এই যে দেওবন্দ মাদ্রাসা আপনি যান, আমি আর সামনে যাব না, এখানে নামায়া দেয়া গেলাম, এখন আপনি একে একে করে আপনার সামানাগুলো ভিতরে নিয়ে যান। এই ট্রাঙ্গার গাড়টি নামায়া দিয়ে আবার যাইতেন স্টেশনে। এইভাবে করে ছাত্রদের বোঝা বহন করেছেন। এরাই ছিল আমাদের আকাবের, এরাই ছিল আমাদের পূর্বসূরি। কথা ঠিক না ব্যাটিক জোরে কর। এটা হলো আলেমদের ক্যারিয়ার, এটা হলো আলেমদের ক্যারিয়ার। হুজুর আমাদের দেশের যারা আছে এরাও যায়, হ্যাঁ এরা অস্ত্র ঠেকায়, কয় গাড়টিটা আমার দিয়া দাও। এরা গাড়টি নিয়ে বাড়িতে যায়, মাদ্রাসায় যায় না। এরা গাড়টি নিয়ে ক্লাবে যায়, এরা গাড়টি নিয়ে নাইট ক্লাবে যায়, এরা গাড়টি নিয়ে খাড়ের নিচে লুকায় রাখে, টিসিবির মাল নিয়ে পণ্য নিয়ে খাড়ের নিচে লুকায়। এরা জনমের খাওয়া খাইব। আল্লাহ কয় তোর জন্য খাবার রেডি রাখছি, জাহান নামে যাবি আর খাবি আর আগুন খাবি আর জাহান নামের মধ্যে জ্বলবি। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। ওই আল্লাহ এখন আছে না নাই? আরো জোরে কর, আল্লাহ আছে না নাই? এই জন্য আল্লাহ বলে ইমানদারের 2 নম্বর আলামত, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের সামনে কোরআন পড়লে মুমিনের ঈমান বেড়ে যায়। এই জন্য বাবা নিজে কোরআন পড়ো, কোরআনকে মহব্বত করো, কোরআনের মাদ্রাসা করো, কোরআনের আলেম যারা তাদেরকে ভালোবাসো, দোস্ত বানাও। নিজের ছেলেটা কিয়ামতের ময়দানে কোনো উপকার করতে পারবে না, অথচ বাবা তার ফ্ল্যাট কেনার জন্য পাগল, তার গাড়ি করার জন্য পাগল, তার বাড়ি করার জন্য পাগল, অথচ কিয়ামতের ময়দানে বলবে না আল্লাহ গো আমার বাবাই চুরি করছে, দুর্নীতি করছে আমার জন্য, আল্লাহ বাবার গুনার বোঝা আমার মাথায় দাও। এমন কোন ছেলে কিয়ামতে পাওয়া যাবে নি। যেই বিবির জন্য পাগল হয়ে গেলা, কিয়ামতে তোমার বিবি বলবেন আল্লাহ আমার স্বামী বুঝে নাই, আমার নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের বালার জন্য আমার স্বামী ডান হাতেও কামাইছে, বাম হাতেও কামাইছে, সুদ খাইছে, ঘুষ খাইছে। আল্লাহ গো আমার স্বামীর গুনার বোঝা আমার মাথায় দাও। এমন একটা বিবি কিয়ামতের ময়দানে পাওয়া যাবে না। অথচ আমার আল্লাহর কোরআন বলে ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহজারুহুম। আল্লাহ কয় ঈমানদারেরা শুনে রাখ, নিশ্চয় তোদের কিছু বিবি আছে, তোদের কিছু সন্তান আছে, তোদের দুশমন, এদেরকে পরিত্যাগ কর, এদের থেকে দূরে সরে থাক, কারণ এরা তোরে জাহান্নামের আগুনে জ্বালায়া থাকবে। যেই সন্তান সুদ খায়, ঘুষ খায়, হারাম পথে চলে, হারাম কামায়, মানুষ খুন করে, সন্ত্রাসী হয়ে গেছে, বাবা
বুক টান করে কয়, চিনোস আমি কার পোলা? আমার পোলায় দিনে দুপুরে মানুষ খুন করে, চিনোস নি? বাবাই গর্ব করে বেড়ায়। ও বাবা, না না, এটা তোমার গর্বের বিষয় না। তোমার গর্বের বিষয় ছিল যে আমার ছেলে একজন হাফেজে কোরআন। তোমার গর্বের বিষয় ছিল আমার 3 সন্তান আলেম। তোমার জন্য গর্বের বিষয় আমার 5 ছেলের মধ্যে 5টা ছেলে হাফেজ আলেম হয়ে গেছে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কোন? এটা ছিল গর্বের বিষয়। দুনিয়ার সন্ত্রাস বানাইছো, এটা গর্বের বিষয় না। দুনিয়ার চাঁদাবাজ বানাইছো, এটা গর্বের বিষয় না। দুনিয়ার আকাম কুকাম সব করে, এটা তোমার গর্বের বিষয় না। তোমার গর্বের বিষয় ছিল তোমার সন্তান একজন ঈমানদার, তোমার সন্তান একজন আমলদার, তোমার বিবি একজন জান্নাতি বিবি। এবার এইটাকে নিয়ে গর্ব করা যায়, এর বাহিরে গর্ব করার সুযোগ নাই। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর? এই জন্য কোরআন শিখবেন, কোরআন মহব্বত করবেন, কোরআনের প্রতিষ্ঠান গড়বেন। কথা ঠিক কি না জোরে কান? আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও, জোরে কান আমিন। 3 নাম্বার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন ভরসা করবে কার উপরে? হ্যাঁ, মাঝে মাঝে পীরের উপরে করা হয়, হ্যাঁ, মুর্শিদের উপরে তো ভরসা করে। আছে না কিছু মানুষ, গুরু তোর নামেই করলাম শুরু, গুরুর নামে বলে শুরু করে। গরুর দল, গুরুর নামে শুরু করলে কোনোদিন নাজাত পাবি না, মুক্তি পাবি না। গুরু নিজেও জাহান্নামে যাবে, তোরও জাহান্নামে নিবে। কথা ঠিক কিনা? শুরু করতে হবে কার নামে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নাম নিয়ে শুরু করবি, গুরুর নামে নয়। অনেক সময় ড্রাইভাররা দেখবেন স্টার্টিংয়ে বসে চুমা খায়, আছে না নাই? চুমা দিয়ে এরপরে চাবি দেয়। কিরে চুমা দাসকা কয়েক সিরি নইব না, তোর চুমা বাবাই ফিরাইতে পারবো? চুমা বাবাই পারবো? আহারে, আমি দেখছি একবার চুয়াডাঙ্গা এক মাহফিলে যাচ্ছিলাম, সেখানে যাওয়ার পথে দেখি চুমা বাবার মাজার। নাম কি? এক জায়গায় আছে জামাই পাগলার মাজার, এটা তো কুষ্টিয়ার পথে। আবার চুয়াডাঙ্গার পথে দেখছি চুমা বাবার মাজার। তো আমি একজন রিজে গেলাম, কিরে চুমা বাবা কয়? কয় এই বাবার কাছে আইলে এরকম চুমা দেওয়া লাগে, এই জন্য চুমা বাবার মাজার নামই হয়েছে চুমা বাবা। নাউজুবিল্লাহ জোরে কোন সবাই? এরকমের উল্টা পাল্টা মাজার আমাদের সমাজে আছে না নাই? খাজার নামে মানুষ গান গায়, আল্লাহর নামে জিকির করে না, মাজারের নামে গান গায়। কি যে আজে বাজে গান! এখন শিয়াল কুত্তার সুরও ভালো শোনা যায়। এরা যে গায়, এর থেকে শিয়াল কুত্তার গানও ভালো লাগে। আমার বাবা বিশ্ব খাজা বিশ্বয় হলি কেবলা জান, বাবার জন্য কান্দে আমার। আছে না নাই? এই যেরকম আছে না নাই? মনে হয় যেন বানরে ডাকতেছে, কুকুরে ডাকতেছে, ঘেউ ঘেউ করতেছে। অথচ মুসলমানের জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদে জেগে রয়নি ঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, জোরে আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। তার নামেরই করছি জিকির আমরা সবাই মিলে, আমরা সবাই মিলে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয়নি ঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেকে হয়ে পাগল হইল কেউ।
যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেক হয়ে পাগল হইল কেউ, তার নামেরই করছি জিকির আমরা সবাই মিলে, আমরা সবাই মিলে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, নারায়ে তাকবীর। এ আমার বাবা, এই জন্য খবরদার আল্লাহর উপর ভরসা করো। 4 নম্বর, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটা হলো ইমানদারের 4 নম্বর আলামত। 5 নম্বর আলামত, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সত্যিকারের মুমিন তারা, সত্যিকারের ইমানদার তারা যারা আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে। আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করো। হ্যাঁ মুমিন, গুনার রাস্তায় খরচ করতেছো, টিভি কিনছো, এটা গুনার রাস্তা। অ্যান্ড্রয়েড সেট চালাও, মোবাইল চালাও, এটা গুনার রাস্তা। ডিশের লাইন চালাও, এটা গুনার রাস্তা। গুনায় গুনায় জীবনটা কাটাইল, আল্লাহর পথে খরচ করলা না। অথচ কত মাদ্রাসা দেখো, এই যে মুআল্লিম ট্রেনিং সেন্টার, এখানে অনেক অসহায় ভাইরাও ট্রেনিং নেয়। সারা পৃথিবীর ভিতরে, বাংলাদেশের ভিতরে এরা কোরআনকে সহি শুদ্ধভাবে কোরআন শিখায়, হাতে কলমে ধৈরা ধৈরা এরা কোরআন শিখায়। এই কোরআনের ছাত্রকে ভালোবাসো, আলেমকে মহব্বত করো। অত অনেক গরিব অসহায় এতিম বাচ্চারা এই মাদ্রাসাগুলোতে পড়াশোনা করে। আমার বাস্তব জীবনের ছোট্ট একটা অভিজ্ঞতা শোনায় আমি বিদায় নেব রে বাবা। আমার মাদ্রাসায় আজ থেকে প্রায় কয়েক বছর আগের ঘটনা। আমি গভীর রাত বয়ান শেষ করে মাদ্রাসায় ঢুকলাম। তখন আমি মসজিদের পাশে আমার হুজরাখানায় থাকতাম। আমি মাদ্রাসায় ঢুকলাম, আমার একটা স্বভাব ছিল, তখন আমার দারুল আমার জিম্মাদারি ছিল। মাদ্রাসা দিয়ে একটা ঘুল্লা না দিয়া আমি কখনো রাতের বিছনায় শুইতে যাইতাম না। রাত্র তখন 2:45 বাজে। আমি ঢুকার পর দেখি অন্ধকার, পিনপত নিস্তব্ধতা বিরাজ করে। মানুষ ঘুমায়, পশু পাখি ঘুমায়, কিন্তু কি যেন এক আওয়াজ, গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ। আমার দিলের ভিতরে যেন শিল বিঁধতেছিল। আল্লাহ গো, এই গভীর রাত পশু পাখিরা ঘুমায়, মানুষেরা ঘুমায়, আয় আল্লাহ নর্তকীরা ঘুমায়, বেশ্যাখানার বেশ্যারা ঘুমায়, পাখিরা ঘুমায়, কোনো আওয়াজ নাই। এই বাচ্চাগুলো কারা কাঁদে? এই কান্নার আওয়াজ কোথার থেকে আসে? আমি যখন বারান্দা দিয়ে হাঁটলাম, ভাবছি কোনো রুমের মধ্যে কোনো ছাত্রের কোনো সমস্যা কিনা, কেন এত গভীর রাতে কাঁদে। ঘুরে দেখি রুমের ভিতরে কোনো ছাত্র কাঁদে না। হাঁটতে হাঁটতে দেখলাম আমার মসজিদের বারান্দা কেসি গেট দেওয়া, ওই দিক থেকে কান্নার আওয়াজ। হঠাৎ আমি ওখানে গিয়া মোবাইলের আলো জ্বালায়া ভিতরে তাকায়া দেখি মসজিদের বারান্দার ভিতরে আমার মাদ্রাসার হেফজোখানার 2টা বাচ্চা কাঁদতেছে। রাত্র তখন 3টা বাজে, মোনাজাত দিয়া 2জন কাঁদতেছে। 10 কি 9 বছরের 2টা বাচ্চা, হয়তো একটার বয়স 9 হবে আর একটার বয়স 10 বছর। এই বাচ্চা 2টা কাঁদে, ওদের কান্না যেন আমার দিলের ভিতরে শিল বিঁধতেছিল। আল্লাহ, কি যেন ওদের কষ্ট। এই নিষ্পাপ বাচ্চা গুনাহ করে না, জবানে খোদার কোরআন, সিনায় খোদার কোরআন, মাথায় নবীর সুন্নতি টুপি, গায়ে নবীর লম্বা সুন্নতি জামা। এই বাচ্চাগুলো মসজিদের ভিতরে বসে কেন কাঁদে? আমি চাইলাম কাছে যাব, কিন্তু গেলাম না। কারণ চিন্তা করলাম কাছে গেলে তো আর ইবাদত করবে না, মোনাজাত করবে না। আমি রুমে চলে গেলাম ফজরের নামাজের পরে। আমার মসজিদে 6। আমি তখন কাতার দিয়ে হাঁটতেছিলাম আর তালাশ করতেছিলাম বাচ্চা 2টা কোথায়। আমি দেখি এক কর্নারে বৈশা ওরা 2জন একসাথে কোরআন পড়তেছে। একজনে দেইখা দেইখা সূরা ইয়াসিন পড়ে, আর একজনে মুখস্থ ঝুইলা ঝুইলা পড়তেছে। আমি যেটাই ঝুইলা মুখস্থ পড়ে ওর মাথায় হাত দিয়া বললাম, বাবা দোয়া শেষ হইলে তোমরা 2জন আমার রুমে আসবা, তোমাদের সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। ওরা ভয় পেয়ে গেছে, কেন হুজুর আমাদেরকে রুমে যাইতে বললেন। ওরা ভয়ে ভয়ে কাজু মাজু হয়ে দোয়া শেষ কইরা আমার রুমে গেছে। আমার ফজরের পর একটু ঘুমানোর অভ্যাস, রাতের বেলায় মাহফিল করি, কিন্তু আমি অপেক্ষায় আছি ওরা 2জন আসলে কথা বলা, তারপরে বিছানায় শুব। কিন্তু কাছে গিয়া দেখি ওরা খাটের সামনে বৈশা 2জন বসছে, জড়ো সড়ো হয়ে বসছে। আমি একটা ছেলের মাথায় হাত দিয়া বললাম, বাজান সত্যি করে বলবা, রাত্র 3টায় তোমাদের এই 2জনকে মসজিদের মধ্যে কাঁদতে দেখেছি, কেন কেঁদেছো? সত্য কথাটা আমাকে একটু খুলে বলবা। এই কথা জিজ্ঞাসা করতে দেরি, তাকায় দেখি ওর চোখ দিয়া পানি পড়তেছে। দোনোটা বাচ্চা হাওমাও করে কাঁদতেছে। আমার ডাক দিয়া উস্তাদ, আমরা 2জন আপন ভাই, আমি বড়, আমার ছোট ভাই,
আমরা দুজন হেফজখানায় পড়ি, আমার দুই ভাই হেফজখানায় পড়ি, আমার বাবা নাই। হুজুর আমার মা মানুষের বাড়িতে কাজের বুয়া, থালা বাসন মাজে। আমার বাবা ইন্তেকাল হওয়ার পর আমাদের পরিবারের মধ্যে বড় অসহায়ত্ব চলে আসে হুজুর। আমার ছোট ভাইয়ের কয়েকদিন যাবৎ চিকুনগুনিয়া জ্বর, শরীর ব্যথা, খাইতে পারে না। গতকালকে এক লোকমা খাবার খায় নাই। আসরের পরে আমার ডাক দিয়া কয়, ভাইয়া একটা বনরুটি কিনে দাও, চিনি দিয়া গোলায় দেখি পানিতে ভিজায় ভিজায় খাইতে পারি কিনা। হুজুর কসম আল্লাহর, তখন একটা রুটির দাম ছিল 60 টাকা। কয় 60টা টাকা আমার কাছে নাই যে আমি রুটি কিনে দিব। কয় হুজুর আমার কাছে টাকা ছিল না। আমি ওরা ডাক দিয়া বললাম, ভাই রে বিকেলবেলা আমি বাসায় যাব, মায়ের কাছ থেকে টাকা আই না, আমি তোরে টাকা দিব, তোরে রুটি কিনে দিব। ঠিক আমি বাসায় গিয়া দেখি আমার মা ঘরের মধ্যে অসুস্থ। আমার ছোট্ট বোনটাও মায়ের কোলে কাঁদতেছিল। মাকে বললাম, মা টাকা লাগবে, ছোট ভাই অসুস্থ, আর ওষুধ কিনে দিব, আরে খাবার কিনে দিব। মা ডাক দিয়া কয়, বাবা চাল ডাল কেনার মতো টাকা ঘরে নাই, বাড়ি ভাড়া চায়, বাড়িওয়ালা বলছে বের করে দিবে, টাকা না দিলে আমি কোত্থেকে টাকা দিব। হুজুর আমি খালি হাতে মাদ্রাসায়, আমার ভাইটা গতকাল সারাদিন কিচ্ছু খাইতে পারে নাই, রাতের বেলায় সবাই ঘুমায়, আমার তো আর ঘুম হয় না, আমার ভাইটাও ঘুমায় না। আমি কাছে গিয়া ডাক দিয়া বললাম, ভাইরে চল, আজকে যদি আমার বাবাই থাকতো, বাবাই ভিক্ষা করে হলো আমাদের পাশে আইসা দাঁড়াইতো। আমাদের দেখার মতো কোনো মানুষ নাই, ভাই চল, যিনি এতিম বানাইছে তার কাছে যায়। তাই হুজুর গভীর রাত্রে উঠা একটু আল্লাহর কাছে কাঁদছি, আল্লাহর কাছে বলছি, আল্লাহ যেন আমাদের এই দুর্দশা দূর করে দেয়, আল্লাহ যেন আমাদের প্রতি রহম করে। ওর কথায় যেন আমার হৃদয়টা একবারে ভেঙে চৌচির হয়ে গেল। পকেটে যা ছিল বের করে দিলাম, বাবা নে। ওরা আমার পা জড়ায় ধরে কান্দে আর কয়, হুজুর লাগবে না, দোয়া করেন আল্লাহ যেন বড় আলেম বানায় দেয়। এ আমার বাবা, তারপর আমি জোর করে দুইজনে 2000 আর 1000 টাকা দিলাম, তোর মাকে দিবি। এ আমার বাবা, তোমার সন্তান তো বাবা বলে ডাকে, সুইটার চায়। এতিম বাচ্চাগুলো মাদ্রাসার কোরআনের আলেম ওলামারা বড় কষ্ট করে, চাওয়ার জায়গা নাই, এদের পাশে গিয়া দাঁড়াও, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে নবীর সুপারিশ মিলায়া জান্নাতে করে দিবে। কথা ঠিক না বা ঠিক জোরে কর।